হ্যালো সবাইকে, অনেকদিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। কি এই ছবিটা দেখে ভাবছো তো এটা কে? যারা আমাকে অনেকদিন ধরে চেনো তারা জানে এটা কে। হ্যাঁ, আমি। আর এটাও আমি। এবার তফাৎটা হচ্ছে একটাতে অনেক মোটা আর একটাতে একটু রোগা। এটা কোনো ম্যাজিক ছিল না। না, আবার এটা ভেবো না আমার কোনো রোগ হয়েছে, কোনো রোগও হয়নি। হঠাৎই ওয়েটটা অনেকটাই ছিল, ওভারওয়েট অনেকটাই ছিলাম। তো মনে হলো এবার কিছু করা যায় বলতে কিছুই করিনি, একটা ফিটনেস সেন্টার জয়েন করেছিলাম আর কিছু নিজস্ব নিয়মের মধ্যে পাল্টি করেছিলাম। তো মাঝে অনেকদিনই ছাড়া হয়ে গেছিলো সব কিছুই। আবার কদিন ধরেই সব শুরু করেছি। কারণ হচ্ছে ছেড়ে দিয়েছিলাম প্রচুর, কিন্তু ওয়েট বেড়ে যায়নি তা নয়, বেড়েছে অল্প। তাই আজকে একটা ছোট্ট ভিডিও করলাম। এই দেখো, আমি রাত্রেবেলা এটা প্রতিদিনই আমি করি। রাত্রেবেলায় 1 কাপ জলের মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ জোয়ান ভিজিয়ে রাখি। সকালবেলায় জলটাকে ফুটিয়ে আমিও খাই আর আমার হাজবেন্ডকেও দিই। এটা ওয়েট লসের জন্য ঠিক নয়, এটা একটা ডিটক্স জল বলতে পারো। এটা খেলে সারাদিন অম্বল, পেট জ্বালা বা ভার হওয়ার প্রবলেমটা থাকে না। এই একটা জল রেডি করি আর ডিটক্স ওয়াটার রেডি করি অবশ্যই। এবার ডিটক্স ওয়াটারটা এক দিন এক একভাবে। কোনোদিন হয়তো ডিটক্স ওয়াটার করলাম না, শুধু 1 কাপ জলের মধ্যে 2 চামচ চিয়া সিড ভিজিয়ে রাখি, ওটাই সকালে খাই। আজকে করেছিলাম ডিটক্স ওয়াটার। 1 বোতল জল নিয়েছিলাম, তার মধ্যে দিলাম 1 চামচ চিয়া সিড আর হাফ শসা দিয়েছিলাম আর হাফ গাজর আর হাফ লেবু। এই কটা জিনিস দিয়ে আজকে করেছিলাম ডিটক্স ওয়াটারটা রেডি। এটা করে ফ্রিজে রেখে দিয়েছি, সেটাও দেখাবো। ফ্রিজে স্টোর করেছি, তোমরা বাইরেও রাখতে পারো, কিন্তু অবশ্যই ঠান্ডা জায়গায় রাখবে। যেখানে এসি চলছে সেখানে রাখবে, অথবা ফ্রিজে রাখবে। এবার এই যে জলের মধ্যে মৌরি, জিরে, জোয়ানটা ভিজিয়েছিলাম, এটার সঙ্গে যারা ওয়েট লস করতে চাইছো, সকালবেলা জলটাকে ভালোভাবে ফোটাবে, মিনিট 5 ফোটানোর পর এটার মধ্যে একটু দালচিনি গুঁড়ো দিয়েও খেতে পারো। এবার কি বলো তো, আমরা হচ্ছি গৃহিণী, হাউসওয়াইফ, কোনো কিছু তো নষ্ট করা যায় না, নষ্ট করতে পারি না। তো ওই যে জিরে জলটা সকালে ফোটাবো, এবার জিরে, মৌরি, জোয়ানটা তো ছেঁকে জলটা খাবো। তো ওই যে জিরে, জোয়ান, মৌরি প্রত্যেকদিন এতটা করে ফেলে দিতে তো গায়ে লাগে। তাই আমি না ফেলি না, কি করি দেখো, এই সবগুলোকে আমি শুকাই। 2 দিন 3 দিনেরটা জমা করি। জমা করার পরে এই দেখো শুকনো কড়াইতে এটাকে ভাজবো। কতক্ষণ ভাজবো? যতক্ষণ না পর্যন্ত একটা ক্র্যাকিং সাউন্ড আসবে। যখনই একটা ক্র্যাকিং সাউন্ড আসবে, আর এখানে আমার ছেলে আমাকে হেল্প করছিল জলটাকে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। ও কিন্তু ব্লগিং করতে খুব পছন্দ করে, আমাকেও বলে, কিন্তু আমার সময় হয়ে ওঠে না। আমি ভেবেছি এইবার যখন আমি ওয়েট লস করবো, জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেশি না, আমি মোটামুটি 5 কিলোর মতন গেইন করেছি। আশা করছি 1 মাস আবার সব কিছু করলে ঠিক হয়ে যাবে। তো এই যে এটা যখন একটা ক্র্যাকিং সাউন্ড হবে, এটাকে বন্ধ করে দেবো। এটা রোজ রাত্রে শুতে যাওয়ার আগে আমরা 3 জনেই, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, অল্প করে খাই। খেয়ে একটু তোমরা উষ্ণ গরম জলও খেতে পারো বা নর্মাল জল খেয়েও শুতে পারো। তো এটা ছিল একটা ছোট্ট টিপস, যারা ওয়েট লস করতে চাইছো বা ভাবছো খুব কঠিন, এখান থেকে শুরু করতে পারো। বাকি শুরু করবে আর একটা সংকল্প নেবে, ওয়েট লস হবে। চলো, বাই।